আমরা কি আলোচনা করেছি প্যাসিভ সিম্পল টেন্সের সাথে? কেমন, আমরা তিনটা কাল নিয়ে আলোচনা করেছিলাম। এক নম্বর হচ্ছে পজিটিভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কোনো একটা কাজ করা হয়, কোনো একটা কাজ করা হয়েছিল, কোন একটা কাজ করা হবে। এই তিন কাল নিয়ে কারো কোনো প্রবলেম আছে কি? যে বুঝতে প্রবলেম, বা কোনো কারণে আপনার একটু জানা দরকার? যদি থাকে, ওই গত ক্লাসের রেকর্ডটা একটু দেখে নেবেন। ঠিক আছে? কোনো কিছু করা হয় মানে হচ্ছে, যেমন আমাদেরকে ইংরেজি শেখানো হয়, উই আর টট ইংলিশ। আমাদেরকে ইংরেজি শেখানো হয়েছিল, উই আর টট ইংলিশ। আমাদেরকে ইংরেজি শেখানো হবে, উই উইল বি টট ইংলিশ। তাকে প্রতিদিন ফোন করা হয়, হি ইজ কল্ড এভরিডে। তাকে প্রতিদিন ফোন করা হয়েছিল, হি ওয়াজ কল্ড এভরিডে। তাকে প্রতিদিন ফোন করা হবে, হি উইল বি কল্ড এভরিডে। তাহলে কোনো একটা কাজ, কল করা, রান্না করা, শেখানো, জানানো, বলা, কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা। আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন সহজ হয়ে যাচ্ছে। তারপরে যখন প্যারাগ্রাফ গুলো করবেন, এখানে যে ছয়টা আছে এগুলো একটু দেখবেন, দেখবেন খুব সহজ হয়ে যাচ্ছে। এখন আমরা আজকে আলোচনা করি হচ্ছে প্যাসিভ উইথ কন্টিনিউয়াস টেন্সেস। কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ কিভাবে? আচ্ছা, তাহলে আমরা সেম তিনটা কাল নিয়ে আলোচনা করবো: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্য ফার্স্ট ওয়ান। এটা কি? এটা হচ্ছে, মনোযোগ দেয়, কোন একটা কিছু করা হচ্ছে, কে করতেছে আমরা জানি না। উই ডোন্ট নো হু ইজ ডুইং দ্যাট। উই ডোন্ট নিড টু, আমাদের জানাও দরকার। জাস্ট একটা কাজ করা হচ্ছে, এখন করা হচ্ছে। এখন দেখেন, এই মুহূর্তে আপনাদেরকে কি শেখানো হচ্ছে? প্যাসিভ শেখানো হচ্ছে না। আমি বলতেছি আপনাদেরকে এখন প্যাসিভের কন্টিনিউয়াসটা শেখানো হচ্ছে, প্যাসিভ উইথ কন্টিনিউয়াস টেন্স শেখানো হচ্ছে আপনাদের। এই যে এই কথাটা ইংলিশ করবো, আপনাদেরকে এখন প্যাসিভ উইথ কন্টিনিউয়াস টেন্স শেখানো হচ্ছে। তাহলে কাকে শেখানো হচ্ছে? আমরা ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে? কি অথবা কাকে। ব্যক্তি হলে কাকে, বস্তু হলে কি। কাকে প্রশ্ন করব? ভার্বকে। তাহলে ভার্বকে প্রশ্ন করেন, কাকে শেখানো হচ্ছে, কাকে প্যাসিভ শেখানো হচ্ছে, কাকে, কি বলেছি, আপনাদেরকে শেখানো হচ্ছে প্যাসিভ। তাহলে ইউ মানে তুমি, তুই, আপনি, আপনারা। ইউ, ইউ আর, ইউ আর। এখানে কন্টিনিউয়াস একটা জিনিস অ্যাড হবে, বিং, 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 বিং। প্যাসিভ মানে অবশ্যই সব সময় মেইন ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম। কিন্তু কন্টিনিউয়াস হওয়ার কারণে একটা বিং অ্যাড হয়ে গেছে এখানে। ইউ আর বিং, 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 বিং। দুই ঠোঁট এক করবেন, বিং, বিং, বিং। ইউ আর বিং কি? টিচ, টট, টট। ইউ আর বিং টট প্যাসিভ উইথ কন্টিনিউয়াস টেন্সেস নাও। আপনাদেরকে এখন প্যাসিভ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ শেখানো হচ্ছে। এখন আপনি বাসায় আছেন বা অফিসে আছেন, আপনার কলিগ একজনকে ডাকতেছে, অথবা আপনার ছোট ভাইকে ডাকতেছে, এই আরাফ, তোমাকে তোমাকে ডাকতেছে। ধরেন আপনার মা ডাকতেছে আর কি। আর আপনি বলতেছেন না, মা ডাকতেছে, সেটা হলে এক হিসাব। মা ডাকতেছে, মাদার ইজ কলিং ইউ, অ্যাক্টিভ সেন্টেন্স। কিন্তু আমি প্যাসিভ করতেছি, আরাফ তোমাকে ডাকতেছে। কে ডাকতেছে জানার দরকার নাই, জাস্ট বলতেছেন আরাফ তোমাকে ডাকতেছে। আরাফ, ইউ আর বিং কল, তোমাকে ডাকতেছে। এখন আপনি, আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনি আমাকে দাওয়াত দিলেন, স্যার বাসায় চলে আসেন, আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে। সেই স্বাদ। এখন বিরিয়ানি রান্না করা হচ্ছে, তা কি? বিরিয়ানি ইজ বিং কুকড, বিরিয়ানি রান্না করা হচ্ছে। আপনার চাচা, চাচি, নানা, নানু কি একজন অসুস্থ, কথা হলো, জিজ্ঞেস করো কি অবস্থা ওনার। আপনি বললেন, স্যার অবস্থা খারাপ, হসপিটালে নেওয়া হচ্ছে আর কি। ওনাকে এখন হসপিটালে নেওয়া হচ্ছে। তাহলে ওনাকে যদি হয়, সাবজেক্ট হবে হি অথবা সি। এখন পুরুষ হলে হি, মহিলা হলে সি, ধরে নিলাম পুরুষ। তাহলে হি
ইজ বিং টেকেন টু হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, তাকে ঢাকায় নেওয়া হচ্ছে, হি ইজ বিং টেকেন টু ঢাকা। তো কোন একটা কাজ করা হচ্ছে, কোন একটা কাজ করা হচ্ছে, ভাত রান্না করা হচ্ছে, বিরিয়ানি রান্না করা হচ্ছে, প্যাসিভ শেখানো হচ্ছে, তাকে মারা হচ্ছে, তাকে ফোন করা হচ্ছে। এই কথা বলিও না, আজান দেয়া হচ্ছে। আজান ইজ বিং অ্যানাউন্সড, আজান দেয়া হচ্ছে। তাকে বারবার ডিস্টার্ব করা হচ্ছে, হি ইজ বিং ডিস্টার্ব ওভার এন্ড ওভার এগেইন। কোন একটা কাজ করা হচ্ছে, 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 সাবজেক্ট এম ইজ আর, বিং 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 বিং, হয়ে গেল। এখন কোন একটা কাজ করা হচ্ছিল, অতীতের কথা দেখেন। আপনি যদি বিবার থেকে শুরু করে প্রত্যেকটা লেসন প্রপারলি ক্লাস করেন, বাসায় প্র্যাকটিস করেন আধা ঘন্টা 1 ঘন্টা, আপনার জন্য ইংলিশ ইজ ওয়াটার, নাথিং এলস, জাস্ট ওয়াটার, পানি, আসলেই কিছু না। আর দেখ বিবার, এখানে সব বিবারের খেলা, এখানে কিছু অ্যাড হচ্ছে, এগুলো এগুলো খুবই সিম্পল। ভার্ব থ্রি কি জানেন আপনি? সাবজেক্টের সাথে কোনটার সাথে কোনটা বসে বিবার, এটা হচ্ছে ভুল করা যাবে না। অতীতে ওয়াজ হয়, কোনো কিছু করা হচ্ছিল, তাকে বারবার ফোন করা হচ্ছিল কিন্তু সে রিসিভ করেনি, বারবার ফোন করা হচ্ছিল, হি ওয়াজ কল্ড, হি ওয়াজ বিং কল্ড অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার ফোন করা হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াসটা একটু কম ইউজ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস খুব বেশি ইউজ হয়। আপনি যখন পত্রিকা বই পড়বেন দেখবেন এই স্ট্রাকচারে অনেক সেন্টেন্স পাবেন, অনেক সেন্টেন্স। মেট্রো রেল, মেট্রো রেল কাজ কন্টিনিউ করা হচ্ছে, এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে, অনেক কিছু এরকম দেখবেন এভাবে আছে। ভবিষ্যতে কোন এক কিছু করা হতে থাকবে, উইল বি বিং, এখানে বিও থাকবে, বিংও থাকবে, বি বিং, বি বিং, উইল বি বিং, উইল বি বিং, উইল বি বিং। আচ্ছা, আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার দেখলাম, এখন আমরা কিছু এক্সাম্পল চাই। প্রেজেন্ট মনোযোগে আছে আপনাদের? ডু ইউ হ্যাভ অ্যাটেনশন প্লিজ? স্যার আছে, Yes, স্যার আছে, স্যার। sir. Yes, Yes, sir. sir. ওকে, let's see some examples of present continuous. ইউ আর বিং কল্ড, এই যে তোমাকে ডাকা হচ্ছে। বাসার মধ্যে দেখবেন কেউ না কেউ ডাকে, বলে না তোরে ডাকে, তোরে ডাকে, এই যে তোরে ডাকে, তোমাকে ডাকতেছে, তোরে ডাকতেছে। কে ডাকতেছে সেটা কিন্তু বলেন না, তোরে ডাকতেছে, তোমারে ডাকতেছে। তখন আপনি বলবেন ইউ আর বিং কল্ড, তোমাকে ডাকা হচ্ছে, ডাকতেছে তোমার। নেগেটিভ আর নট। আচ্ছা, রুমটি সাজানো হচ্ছে, দ্য রুম ইজ বিং ডেকোরেটেড নাও, রুমটি সাজানো হচ্ছে, বাড়িটি নির্মাণ করা হচ্ছে, দ্য হাউস ইজ বিং বিল্ড, টপ টি, বিল্ড, নির্মাণ করা হচ্ছে। ওকে, আজকে আমাদের ঘর রং করা হচ্ছে, আমাদের বাসা রং করা হচ্ছে, আওয়ার হাউস ইজ বিং পেইন্টেড টুডে। তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, হি ইজ বিং টেকেন টু হসপিটাল। তাকে ম্যাথ শেখানো হচ্ছে, হি ইজ বিং টট ম্যাথ। এই যে ইংলিশ শেখানো হচ্ছে, হি ইজ বিং টেকেন টু হসপিটাল নাও, দে আর বিং টট প্যাসিভ নাও, ইউ আর বিং টট প্যাসিভ নাও, আপনাদের এখন প্যাসিভ শেখানো হচ্ছে। বিরিয়ানি ইজ বিং কুকড এট আওয়ার হোম টুডে, দ্য কার ইজ বিং রিপেয়ার্ড নাও, গাড়িটি মেরামত করা হচ্ছে, দ্য লেসন ইজ বিং টট বাই জিবি স্যার, দ্য হাউস ইজ বিং পেইন্টেড। এরকম আপনি আরো কিছু এক্সাম্পল তৈরি করুন, কোনো কিছু করা হচ্ছে, এরকম কিছু তৈরি করুন। ফার্স্টে ওয়াজ ওয়ার হবে, ফিউচার উইল বি হবে, এগুলো ব্যবহার একটু কম, বাট ইউ হ্যাভ টু লার্ন, you have to know the structures so that you can use in any situation you face. ঠিক আছে? প্রশ্ন কিভাবে করবে? How will you ask the questions? অ্যামেজার সামনে চলে আসবে, সেম আগের মতো দেখেন, সেম প্যাটার্ন, সেম ওয়ে, শুধুমাত্র কিছু পরিবর্তন হওয়া, স্ট্রাকচারে কিছু পরিবর্তন, কিন্তু 6 সেন্টেন্স সেম। পরিবর্তন হচ্ছে কোথায়? এখানে বিং অ্যাড হয়েছে এতটুকু। দেখেন, ইজ হি বিং টেকেন টু হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, অবস্থা এত খারাপ, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে।
তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এখন বলতেছেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে কি জেলে নেওয়া হচ্ছে? ইজ হি বিং টেকেন টু জেল? তোমাকে কি ফোন করা হচ্ছে? আর ইউ বিং কল্ড? তোমাকে কি বিরক্ত করা হচ্ছে? আর ইউ বিং ডিস্টার্বড? কোনো কিছু করা হচ্ছে কিনা আপনি জিজ্ঞেস করেন। তোমাদের বাসায় কি আজকে রান্না হচ্ছে না? বিরিয়ানি রান্না হচ্ছে? কেউ তো আমাকে দাওয়াত দেন না, আপনারা তো সবাই কিপটা, দাওয়াত দাওয়াত দিয়ে মাঝে। ওকে, তাহলে কোনো কিছু করা হচ্ছে কিনা, তখন আপনারা কি বলবেন? অ্যামিজার দিয়ে প্রশ্ন করবেন সাবজেক্ট অনুসারে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট। কারোর সাথে এম, কারোর স্যার সাথে ইস। ইনস্ট্যান্ট আপনার সেরকম চলে আসেন। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে পাস্টে যাবে, সেম, পাস্ট, ফিউচার, উইল থাকবে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেখবেন কেন, কেন তাকে হসপিটালে নেওয়া হচ্ছে এখন, কেন তাকে মারা হচ্ছে, কেন তাকে মারা হচ্ছে, কেন রুমটি সাজানো হচ্ছে? তোমার বিয়ে নাকি, কেন রুমটি সাজানো হচ্ছে? তাহলে এই যে কেন সাজানো হচ্ছে, ওয়াই ইজ দ্য রুম বিং ডেকোরেটেড, কেন রুমটি সাজানো হচ্ছে, কেন, ওয়াই ইজ হি বিং টেকেন টু হসপিটাল, কোনো কিছু, যে ওয়াই ইজ হি বিং বিটেন, তাকে কেন মারা হচ্ছে, কেন মারা হচ্ছে তাকে, এই যে প্রশ্ন করছে। এভাবে এগুলো দেখে নিন। এই যে যেটা খুব দরকার, স্পিড ড্রিলিং। স্পিড ড্রিলিংটা কেন করবেন? ফ্লুয়েন্সির জন্য, মুখের জড়তা, মাসল লুজ করার জন্য, স্মুথ করার জন্য, ঠিক আছে, জড়তা দূর করার জন্য। দে আর বিং টট ইংলিশের যে লিরিক্স গুলো, তাদেরকে যে লিরিক্স ইংলিশ শেখানো হচ্ছে, দে আর নট বিং টট আর যে লিরিক্স শেখানো হচ্ছে না। আর দে বিং টট, আর দে বিং টট, ওয়াই আর দে বিং টট, এভাবে আসবে না, খুব কষ্ট হবে। তবুও আস্তে 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 করে নিয়ে আসতে হবে, এটা প্রেজেন্ট দিন। এবার পাস্টে চলে যাবেন, ফিউচারে চলে যাবেন, সাবজেক্ট চেঞ্জ করে। এই জায়গায় একটা নোট আছে, সাবজেক্ট এন্ড ভার্ব পরিবর্তন করে বেশি বেশি প্র্যাকটিস করো। দিস ইজ কল্ড সিক্স স্ট্রাকচার্স, সিক্স সেন্টেন্সেস, 1 2 3 4 5 6, 1 2 3 4। এই 6টা স্ট্রাকচারে আমি, আপনি, আমরা, পৃথিবীর সব মানুষ 90 থেকে 95টা কথা এই 6টা স্ট্রাকচারে বলি। বাংলা বলেন, হিন্দি বলেন, আরবি বলেন, যেটাই বলেন, অ্যান্সার দেন, প্রশ্ন করেন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অ্যান্সার প্রশ্ন করেন। ঠিক আছে, এগুলোর মধ্যে এই 6টা স্ট্রাকচার না জানলে আপনি ইংলিশে কিছুই বলতে পারবেন না, লিখতে পারবেন। এখন আসেন প্যাসিভ উইথ পারফেক্ট টেন্স। আচ্ছা, খুবই সহজ। শুধু সাবজেক্ট অনুসারে কারোর সাথে প্রেজেন্টে হ্যাভ হবে, কারোর সাথে হ্যাজ হবে। শিখছেন না, আই হ্যাভ আ ক্যাট, হি হ্যাজ আ ফ্যান। এখানেও সেম জিনিস, এখানে শুধুমাত্র বিন একটা হ্যাভ, উপরে কন্টিনিউয়াসে বিং, কন্টিনিউয়াসে বিং, বিং। এখানে হচ্ছে বিন, বিন, বিন। সাপের বিন বাজায় না? ছোটবেলায় সাপের মুভি দেখছেন কিনা? বিন, বিন, বিন। হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন। এভাবে, এভাবে বলতে থাকবে। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপরে কি বাড়বে? 3 নাম্বার ফর্ম। কোনো কিছু করা হয়েছে, জানানো হয়েছে তাকে, তাকে বলা হয়েছে। ওই যে ওয়াজ ওয়্যার দিয়ে বলতে পারছেন আপনি, ঠিক আপনি এটা হ্যাভ হ্যাজ বিন দিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, দে হ্যাভ বিন কল, তাদেরকে ফোন করা হয়েছে। হি হ্যাজ বিন টেকেন টু হসপিটাল, তাকে হসপিটালে জানানো, নেওয়া হয়েছে। আই হ্যাভ বিন গিভেন, মানে আমাকে টাকা দেয়া হয়েছে। দা রুম হ্যাজ বিন ডেকোরেটেড রিসেন্টলি, রুমটি সাম্প্রতিক সাজানো হয়েছে। হি হ্যাজ বিন ডিস্টার্ব, তাকে বিরক্ত করা হয়েছে। আই হ্যাভ বিন কল্ড, আমাকে ফোন করা হয়েছে। ইউ হ্যাভ বিন ইনভাইটেড, তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে। কোনো কিছু করা হয়েছে, 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 করা হয়েছে। হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব। কোনো কিছু করা হয়েছে, যা যা হয়েছে, করা হয়েছে, বলতে থাকবেন হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব। আবার চাইলে ওয়াজ ওয়াদি বলতে পারবেন। যেমন, তোমাকে দাওয়াত দেয়া হয়েছে, আমি খুব সুন্দরভাবে বলতে পারবো ইউ হ্যাভ বিন ইনভাইটেড। আপনি চাইলে ইউ আর ইনভাইটেডও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তোমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, বাংলাটা তখন একটু হয়েছিল, জানানো হয়েছিল, শিখানো হয়েছিল, ওয়াজ অয়ার। তোমাকে শেখানো হয়েছিল, ইউ আর টপ। আর যখন বাংলাটা হবে, তোমাকে শেখানো হয়েছিল, তোমাকে জানানো হয়েছিল, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাকে বিরক্ত করা হয়েছে, তাকে
খাওয়ানো হয়েছে, হি হ্যাজ বিন ফেড। তাকে ফোন করা হয়েছে, হি হ্যাজ বিন কল। তাকে ডাকা হয়েছে, হি হ্যাজ বিন কল। আজান দেয়া হচ্ছে, আজান হ্যাজ বিন অ্যানাউন্সড। তাকে টাকা দেয়া হয়েছে, হি হ্যাজ বিন গিভেন মানি। কোনো কিছু করা হয়েছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখন আপনি অনেক অতীতের কথা যদি বলতে চান, ধরেন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল 1921 না, 21 তো হওয়ার কথা। জি জি স্যার, 1981 স্যার। জি স্যার। এই যে অনেক আগের কথা বলতেছি, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে ঢাকা ইউনিভার্সিটি হলো সাবজেক্ট। ঢাকা ইউনিভার্সিটি হ্যাড বিন এস্টাবলিশড ব্যাক ইন 1921। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন বলতেছেন আমাদের বাড়িটা 30 বছর আগে বানানো হয়েছিল। আওয়ার হাউস হ্যাড বিন বিল্ড অথবা কনস্ট্রাক্টেড বিফোর 30 ইয়ার্স। কোনো কিছু অনেক আগের কথা আপনি বলতেছেন, এটা করা হয়েছিল, সেটা করা হয়েছিল। যমুনা ব্রিজ 100 বছর আগে করা হয়েছিল, এই বিল্ডিংটা 30 বছর আগে করা হয়েছিল, এই রোডটা ওই 90 সালে করা হয়েছিল। এই যে বলতেছেন করা হয়েছিল, অনেক আগের কথা, হ্যাড বিন দিয়ে খুব সুন্দর ভাবে বলছি। আচ্ছা, ভবিষ্যতে উইল হ্যাভ বিন, কোনো কিছু হতে থাকবে, কোনো কাজ করা হয়ে থাকবে, ঠিক আছে? উইল হ্যাভ, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ভার্ব। এগুলো খুব কম ইউজ হয়, তবুও দেখবেন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল আছে। দ্য রুম উইল হ্যাভ বিন ডেকোরেটেড বাই টুমরো। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই যে স্ট্রাকচারটা ইউজ করবেন, তখন এখানে লিখে দেওয়া উচিত ছিল আমার একটা স্পেসিফিক টাইম, ভবিষ্যতে একটা সময়ের মধ্যে করা হয়ে থাকবে। ধরেন বলতেছেন, স্যার আজকের জন্য ক্ষমা করে দেন, আগামী কালকের মধ্যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করা হয়ে থাকবে। এই যে আগামী কালকের মধ্যে সাবমিট করা হয়ে থাকবে, একটা টাইমকে আপনি কি করে দিচ্ছেন, ফ্রেম করে দিচ্ছেন, বেঁধে দিচ্ছেন, মানে এই টাইমের মধ্যে করা হয়েছে। তখন ইউ, সরি, দ্য অ্যাসাইনমেন্ট উইল হ্যাভ বিন সাবমিটেড বাই টুমরো। আগামীকালকের মধ্যে একটা স্পেসিফিক টাইম ভবিষ্যতে একেবারে ফ্রেম করে দিচ্ছেন, বেঁধে দিচ্ছেন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। এবং এগুলো ইউজ করলে কি মনে করেন জানেন, অনেকে এগুলো ধরতেই পারবে না, বুঝতে পারবে না কি বুঝেছে। আপনারা পারবেন। দেখেন, এই যে দেখেন, সাপোজ এই এই লেখাটা আপনি আপনার ফ্রেন্ডদেরকে লেখে পাঠান, বলে বন্ধু তুমি গুগল করবা না, সত্য করে তাকে পাবলিক ইউনিভার্সিটি হোক যেটাই হোক, আপনি পাঠান, এটার অনুবাদ করো, অনেকে পারবে না। দ্য লেসন উইল হ্যাভ বিন টট। আপনি দেখেন, কাউকে পাঠান, 100 জনের মধ্যে 90 জন পারবে না, পারবে না। বাস্তবতা এটাই। তো সেজন্য শিখেন, কাজে লাগে। এটা তো কিছুটা হলেও পারবে। ওই নেক্সট ক্লাসে যেটা পড়াবো সেটা তো আরো বেশি ভয়ঙ্কর। নেক্সট ক্লাসে যেটা পড়াবো, প্যাসিভ উইথ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো আরো বেশি জটিল। এটাকে বিনও আছে, বিংও আছে, সেটা আরো জটিল, তো অনেকেই পারে। তো আমরা নেক্সট ক্লাসের জন্য এটা এবং মডেলস এর বিষয় আছে, মডেলস দিয়ে কিভাবে করতে হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়াবো। কিন্তু আজকে আমরা শিখাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট। পারফেক্টটা কি, হ্যাভ হ্যাজ, প্রেজেন্টে, পাস্টে হ্যাড, ফিউচারে উইল হ্যাভ। প্রেজেন্টের এক্সাম্পল দেখবেন, পাস্ট এক্সাম্পল দেখবেন, ফিউচার এক্সাম্পল দেখবেন। এরপরে প্রশ্ন কিভাবে হচ্ছে, সেম হ্যাভ এর সামনে চলে আসবে, প্রশ্ন করবেন, পড়বেন, বারবার বলবেন, পড়বেন পড়বেন, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ, দেখবেন পরিবর্তন হবে, হতে হবে, পরিবর্তন আপনাকেই ঘটাতে হবে। ইউ হ্যাভ টু মেক দ্য চেঞ্জেস। ইউ আর দ্য পার্সন হু ক্যান চেঞ্জ ইউর, পরিবর্তন মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এগুলো
প্র্যাকটিস করে নেবেন, স্পিড ডিলিং গুলো একটু দেখে নেবেন। আমাদের আপনাদের কি বলে এটাকে,